আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন আমি রেডি হয়ে চলে এসেছি কোথায় বলুন তো? অ্যাকচুয়ালি আমি গেছিলাম, আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি ছিলেন ওনাকে দেখতে। তো ওনাকে দেখার পরে আমার কাছাকাছিতে আমার একটা দিদি বাড়ি আছে, তো দিদি বাড়িতে গেছিলাম। তো রাত্রিবেলা ওখানে স্টে করতে হয়েছে, কারণ ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে অনেকটাই রাত হয়ে গেছিলো যে আমি বাড়ি ফিরতে পারিনি। তাই চলে এলাম দিদি বাড়িতে। একজনের মানে বাড়ির পাশে তাদের হচ্ছে কার্তিক পুজো হচ্ছিলো, তো ওইখানেই নেমন্তন্ন ছিল। তো আমরাও চলে গেলাম কার্তিক পুজো দেখতে। আর কপালে জুটেই গেল অলরেডি মানে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। তাই আমি আর না করলাম না, দিদি ডাকলে দিদির সঙ্গে চলে গেলাম ঠাকুরের ভোগ খাবো বলে। দেখুন কার্তিক পুজো হচ্ছে। আমি এটা সংক্রান্তির দিনই মানে শ্যুট করেছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা। তাই কার্তিক ঠাকুরে দেখুন বিনা নিমন্ত্রণে চলে এসেছি বলে আমরা হাসাহাসি করছি সবাই মিলে। কিন্তু বলে না যার কপালে আছে তো ঠিক জুটবে, সেই আমার কপালে কিন্তু ঠাকুর ভোগটা ছিল ওই দিন। তাই আমি ওখানে রাত্রিবেলা স্টে করেছিলাম, আর ঠাকুর ভোগটা মানে আমার কপালে জুটেই গেল। আর আমি ঠাকুর ভোগ এখন খাচ্ছি। ঠাকুর ভোগে অনেক কিছুই বানিয়েছিল, স্যালাড দিয়েছিল, আলু ভাজা, ফ্রাইড রাইস, আর একটা পনির আর এর দিয়ে সবজি আর বেগুনি। খুবই সুন্দর খাবার। তারপর রেস্ট করে পরের দিন আবার কোথায় চললাম বলুন তো? আমরা যাচ্ছি কিন্তু কলকাতা। শ্বশুরের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, তো ওনাকে এখান থেকে আমরা কলকাতা শিফট করছি। আমি আবার হলদিয়া ফিরে এসেছিলাম, এসে এখানে মানে আমার গাড়িটা রেখে তারপরে ওই বাসে যাচ্ছি। তারপরে প্রাইভেট কারে ওনারা ওইখান থেকে আসবেন, তো আমি মিডিলে ওনাদের সঙ্গে দেখা করেছিলাম। আর হচ্ছে এখন যাচ্ছি প্রাইভেট কারে শ্বশুরমশাইকে নিয়ে কলকাতা। যেহেতু উনি খুবই অসুস্থ, এখানে আমরা রাখিনি, আমরা কলকাতা নিয়ে চলে যাচ্ছি। মানে আমি সারাদিন মানে আগের দিনও খুবই ক্লান্ত, মুখটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই ক্লান্ত। তাও কী করবো বলুন, হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে কাজের সূত্রে, তো ওনার কাজ আমাকেই করতে হয়। যেহেতু আমি সংসারে বড় বৌমা, দায়িত্ব তো আছেই বটে, কিন্তু তাই হচ্ছে দায়িত্ব পালন করতে চললাম হচ্ছে কলকাতা। ওনাকে ওদিন ছিল রবিবার, তাই খুব একটা জ্যাম ছিল না রাস্তায়। তো দেখুন আমি গাড়িতে যেতে যেতেই শ্যুট করেছিলাম। আমি সামনে বসেছিলাম, ওদিকে সাইডে দেখলাম একটা ট্যাঙ্কার যাচ্ছে, আর পাশে একটা প্যান্ডেল হচ্ছে না খুলছে বুঝতেই পারছি না। পুজো তো অনেক গেল। তারপরে ওই মানে ড্রাইভারটা আর হচ্ছে আমার দেওয়ার আর একজন পূজা মানে দাদার ছেলে, ওরা সব খাবে বলে একটা হোটেলে নামলাম। ওরা খাচ্ছে ভাত আর মাছটা সব অর্ডার দিয়েছিলাম, তো ওনারা খাচ্ছে, আমি খেলাম না। যেহেতু আমি বাড়ি থেকে একটু হালকা ফুলকা খাবার খেয়ে গেছিলাম। এমনিতে আমি বাইরে খাবার পছন্দ করি না, তাই বাইরে তেমন একটা কিছু খাই না। তো ওরা খাচ্ছে, আর আমি দেখুন এই যে ছোটো ছোটো মাছগুলো মানে অ্যাকোরিয়ামে খুব ভালো লাগছিলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওদের ছবি তুলছিলাম, মানে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে চলে এলাম প্রায় কলকাতার কাছাকাছি। দেখুন এটা কোন ব্রিজ বলুন তো? আপনারা তো সবাই জানেন, তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে কলকাতা হুগলি সেতু। তো আমাদের এর উপর থেকেই আমাদের মানে যেতে হবে। তো আমি সামনে যেহেতু বসেছিলাম, তাই আপনাদেরকে এই সেতুটা মানে দেখাচ্ছি। যেহেতু আজকে রোডটা খালি ছিল, মানে ওই দিন রবিবার ছিল, তো রবিবার তেমন একটা রোডে ভিড় থাকে না, যেহেতু ছুটির দিন সবাই বাড়িতে আরাম করে। তাই দেখুন একদম সুন্দরভাবে যে রাস্তাতে যাচ্ছি, পুরো ব্রিজটাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি। খুবই সুন্দর লাগে। রাত্রেবেলা তো লাইটিং হয় আরও সুন্দর লাগে। দিনের বেলায় রোডটা দেখতেই পাচ্ছেন আপনারা, তেমন একটা ভিড় নেই, কারণ রবিবার ছিল। তাই খুব সুন্দর একটা গানও চালিয়েছিল দাদাভাইটা, তো আমরা গান শুনতে শুনতে সুন্দর এগিয়ে যাচ্ছিলাম। সারাদিন ভীষণ ক্লান্তও ছিলাম, কিন্তু যেহেতু হালকা গুনগুন করে গান বাজছে, এমন মানে ক্লান্ত মনে হয়নি। এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, প্রায় দুপুর হয়ে আসছিলো ওনাকে ডাক্তারে দেখানোর জন্য। তো উনি পেছনে শুয়েছিলাম, আর হচ্ছে আমরা মানে আমি সামনে বসেছিলাম, আর পেছনে আমার দেওয়ার আর ওই দাদার ছেলেটা বসেছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছি, ওনাকে ডাক্তার দেখাবো, প্লাস ওনার যদি সেরকম কন্ডিশনও ভালো না, তো ওনাকে মানে হসপিটালে অ্যাডমিট করার জন্যই আমরা কলকাতায় নিয়ে যাচ্ছি, যাতে বেস্ট ট্রিটমেন্টটা পায়। তো হচ্ছে আমরা চলছি। দেখুন তেমন একটা কিন্তু ভিড় নেই। এটা আমরা অলরেডি কলকাতায় ঢুকে পড়েছি। আর ওই যে সাইডে বড় বড় বিল্ডিংগুলো, ওগুলো কিসের বিল্ডিং বলুন তো? আপনারা কি কেউ জানেন? অনেকেই জানেন, তাও বলে দিচ্ছি, এগুলো হচ্ছে আর্মি কোয়ার্টার। দেখুন এগুলোকে দেখলে না মন ভরে যায়, আমার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। যখন আমি হাজব্যান্ডের সঙ্গে বাইরে ছিলাম, আমিও এরকম আর্মি কোয়ার্টারে থাকতাম। তো আমাদের মানে লাইফটা এতটাই ভালো থাকতো, মানে কি বলবো। আর অনেক বছর হয়ে গেল হাজব্যান্ডের সঙ্গে থাকা হয় না, কারণ ছেলে বড় হচ্ছে, ছেলেকে নিয়ে একটা জায়গায় শিফট হয়ে গেছি পড়াশোনার জন্য। তো ওনাকে অ্যাডমিট করিয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে অ্যাডমিট করালাম। তারপরে আমরা বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায়
মানে 10টা মতন বাজতে যায়। দেখুন আপনাদের ওই আবার হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তো লাইটিংটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর। রাত্রিবেলা কলকাতায় এত মানে চারদিকে এতটাই লাইট দিয়ে রাখে, জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগে। যারা যারা যান তারা তো অবশ্যই জানেন, তাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। যারা দেখেন তারা অবশ্যই দেখে আমার ভিডিওর মাধ্যমে মানে আনন্দ উপভোগ করতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে, পুরো লাইট পোস্টারগুলোই হচ্ছে লাইট দিয়ে রেখেছে। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।